আমাদের তিনটা দাবি। একটা হচ্ছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্পগুলোকে সমষ্টিগতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে একনেকে প্রায়োরিটি ভিত্তিতে প্রকল্প ঘোষণা করতে হবে। আমাদের শিক্ষার্থীদের 70% শিক্ষার্থীকে আবাসন হল হওয়ার আগ পর্যন্ত সাবসিডি দিতে হবে সরকারকে। আরেকটা দাবি হচ্ছে যে আমাদের দেওয়া হয়েছে প্রাক্কালীন বাজেট, এই অর্থ বছরে পুরো বাজেট দিতে হবে, কোনো কাটছাট হবে না। আমাদের অসুবিধার কথা বলতে গেলে একটা উপন্যাস লেখা লাগবে। আমাদের সর্বঙ্গে ব্যথা বলতে একটা বিশ্ববিদ্যালয় হলে কিছু থাকলে তার পরবর্তী বিষয়গুলো বলা যায় যে এগুলা নাই, এগুলা সমস্যা। আমাদের প্রত্যেকটা জিনিসের সমস্যা। প্রায় হচ্ছে 20,000 স্টুডেন্ট রানিং, মেয়েদের মাত্র একটা হল আছে, 600 মাত্র স্টুডেন্ট থাকতে পারে। অর্থাৎ তার মানে একটা আবাসন হল আর কোনো কিছু নাই। ছেলেদের জন্য তো কোনো কিছুই নাই। ছেলেদেরকে প্রায় মান্থলি 6 থেকে 7,000 আমাদের কি পুলিশ অতর্কিত হামলা করছে, আমাদের বাইরে টিয়ারশেল করছে, আমাদের প্রক্টর স্যারকে আহত করছে, আমাদের রুইস স্যারকে শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক আছে ওনার পা ভেঙে দিচ্ছে, আমাদের ল ডিপার্টমেন্টের এক হাত ভেঙে দিচ্ছে, আমার বন্ধুরা আমার পেট টিয়ারশেল মারছে, আমাদেরকে অতর্কিত হামলা করছে। আমাদের দাবি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় হল নাই, ক্যাম্পাস নাই। প্রথম দাবি হচ্ছে আমাদের 70% ভাতা দিতে হবে, আবাসন ভাতা দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে 25-26 অর্থ বছরের মধ্যে আমাদের যে আবাসন ভাতার যে যৌক্তিক দাবিটা পূর্ণাঙ্গভাবে অনুমোদন দিতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস এটা বাস্তবায়ন করতে হবে একনেকের মাধ্যমে দ্রুত। আর আমাদের দ্বিতীয় ক্যাম্পাস 2017 সাল থেকে জুলাই রাখছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয় নাই। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই আমাদেরকে আশ্বাস দিছিল, কিন্তু এই আশ্বাস আমাদের কোনো কাজে আসে নাই, শুধু আশ্বাসই রয়ে গেল। এখন আমরা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে অতর্কিত হামলা করছে, টিয়ারশেল দিছে।